আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে বিশ্বনবী হজরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের বর্ণনা নিয়ে এসেছি। বিশ্বনবী হজরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ভয়ঙ্কর ধরনের কঠিন রোগের মাধ্যমে আছে, অত্যন্ত উনি বিছানা পড়ে আছে দীর্ঘদিন পর্যন্ত, ওই রোগীর জন্য অনেক দিন পর্যন্ত বিছানায় পড়ে আছে, ওই রোগীর জন্য এই আমলটা অত্যন্ত ভালো। সেটা হচ্ছে, আপনি যে কোনো একটা আমলদার মানুষকে ডাকে, একটা ভালো মানুষকে ডাকে বা একটা ভালো আলেমকে ডাকবে, না হলে একটা ভালো হুজুরকে ডাকবে, আমলদার হুজুর। ওনাকে ডাকে প্রথম বলবেন ওনাকে 11 বার দুরূদ শরীফ পড়বার জন্য। ওনার হাতে এক গ্লাস পানি দিবেন, খাওয়ার পানি, এক এক গ্লাস খাওয়ার পানি দিবেন ওনার হাতে। ওনাকে বলবেন সূরা ফাতিহা একবার পড়ে একবার গ্লাসে ফুঁক দিবার জন্য, একবার পড়ে একবার গ্লাসে ফুঁক দিবার জন্য। এই সিস্টেমে 40 বার পড়ে 40 বার গ্লাসে ফুঁক দিবার জন্য বলবেন। পুনরায় 11 বার দুরূদ শরীফ পড়বার জন্য বলবেন। ওই পানিগুলো কি করবেন, একটা গ্লাসে একটা বোতলের মাধ্যমে রাখবেন। ওই এক গ্লাস পানি একটা বোতলের মাধ্যমে রাখবেন। 1 লিটার একটা বোতল বা 2 লিটার একটা বোতলে রাখে পানি বাঁচ দিয়ে, ওই পানির সাথে পানি বাঁচ দিয়ে 1 বোতল পানি পুরে রাখবেন। ওই পানিগুলোকে যাবত 1 মাস ধরে রোগীকে খাওয়াবেন। ইনশাআল্লাহ রোগী ধীরে 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 সুস্থ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, এটা হচ্ছে কার জন্য? যখন রোগী ডাক্তারের চিকিৎসা করে, কবিরাজের চিকিৎসা করার পর শেষ, সবগুলা শেষ, নিচ্চ হয়ে গেছে, এখন বিছানায় পড়ে আছে দীর্ঘদিন পর্যন্ত, বা বিছানায় পায়খানা পেচ্ছাব করতে আছে। যেখানে পায়খানা পেচ্ছাব করে সেখানে শুয়ে যায় উনি, যেখানে পায়খানা পেচ্ছাব করে সেখানে শুয়ে আছেন। ওই রোগীর জন্য একটা ভালো আমলদার লোককে ডাকে, বা একটা হুজুরকে ডাকবেন বা একটা আলমকে ডাকবেন, ডাকে হুজুরকে বলবেন 11 বার দুরূদ শরীফ পড়ার জন্য। 1 গ্লাস পানি হাতে দিবেন ওনার, দেওয়ার পর একবার সূরা ফাতিহা পড়বে,